সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে একমাত্র আল্লাহকে মুহাব্বত করেছেন, আল্লাহকে বন্ধু ভেবেছেন, দুনিয়ার কোনো মানুষ তার বন্ধু ছিলেন না। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে না বোঝা যায়? কত হাদিস দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশাকে তিনি অনেক মুহাব্বত করতেন। পুরুষদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করতেন। আপনার কথা অনুযায়ী তাহলে হাদিসগুলো কি মিথ্যা হয়ে যাবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আল্লাহকে অন্তর থেকে মুহাব্বত করেছেন, তাদের ভালোবাসা ছিল সাধারণ ভালোবাসা। বলে সুবহানাল্লাহ। কি ভালোবাসা? সাধারণ ভালোবাসা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে খোঁজ গল্পে মেতে আছেন। যখন আল্লাহু আকবার বলি মসজিদ থেকে যখন এসেছে, আসতে দেরি হয়েছে, হুজুরের চেহারা বিকৃত হয়ে গেছে, মসজিদে যাওয়ার জন্য পাগল, হাসির চেহারা কেমন যেন কালো হয়ে গেছে। তাহলে মসজিদ থেকে আযান দিয়েছে, তুমি আর সব মুহাব্বত ভুলে আল্লাহর দিকে দৌড় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বুঝায় একমাত্র আল্লাহকে ভালোবাসা। কারণ স্ত্রীদের সাথে খোঁজ গল্প মেতে আছে, এই সময় যখন মসজিদ থেকে আল্লাহর ধ্বনি এসেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, বলতে দেরি হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের চেহারা কালো হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে। কেন? বলতেছে আল্লাহর প্রতিনিধি যখন ডাক দিয়েছে, সে আর এই হাসপাতাল চেহারা তার। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু